লাগবে সেইগুলো করে দিচ্ছি। তারপরে অমিত আসছে, অনলাইনে চাল বা দুধ যেগুলো লাগবে সেগুলো আমরা আনি। চাল তোমার নৈবেদ্য করতে? হ্যাঁ, নৈবেদ্যটা এখন বানিয়ে দিচ্ছি। বাকিগুলো হয়ে গেছে, নৈবেদ্যটা হয়েছে। তাও তো মানানো টাইম করেই দেবো। হ্যাঁ। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হচ্ছে হলো পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম অ্যান্ড ছোটদের আমার অনেক 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 ভালোবাসা। যাই হোক, উদারি ফাদার এটু, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এরকম তোদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখানে আমি দাঁড়িয়ে আছি আর খুব সুন্দর একটা পাখির ডাক শোনা যাচ্ছে। কি পাখির ডাক আমি না বুঝতে পারছি না, বাট খুব সুন্দর লাগছে শুনতে। বাই দ্য ওয়ে, যারা কিনা আমাকে অনেকদিন ধরে ফলো করো জানবে যে আজকে আমাদের স্যালনে পুজো হয়। প্রত্যেক বছরই পয়লা বৈশাখের দিন আমাদের স্যালনে পুজো হয়। তো আজকে একদম হাতে টাইম নেই, তাড়াতাড়ি রেডি হব, রেডি হয়ে স্যালনে দৌড়ে দৌড়ে চলে যাব। আজকে আমি ডিসাইড করেছি যে একটা মানে গেট রেডি উইথ মি শর্টসও বানাবো, তো সেটাও আমার টাইম বার করে করতে হবে। তো যাই গিয়ে এখন দেখি অমিত আর ম্যাঙ্গো কী করছে, ওদেরকেও তাড়া দিই আর নিজেও তাড়াতাড়ি রেডি হয়ে নিই। ম্যাঙ্গো, গুড মর্নিং। কালকে ম্যাঙ্গো স্পা করে এসছে, ওর গাতে এত ভালো গন্ধ বেরাচ্ছে যে রুম ফ্রেশনারের দরকার নেই। ম্যাঙ্গোই রুম ফ্রেশনার, লিভিং রুম ফ্রেশনার তুমি। হ্যাঁ বাবা, তুমি লিভিং রুম ফ্রেশনার, বুঝেছো? শুভ নববর্ষ সোনামণি। ঘুরতে যাবি? যাবি ঘুরতে যাবি? মানে গো ফর আ ওয়াক? আজকে অবভিয়াসলি ম্যাঙ্গো কিনে ঘুরতে বেরাবো। আর দেখেছো, শুনলে যখনই আমি বলি না ঘুরতে যাবি, কি আনন্দতে মানে টাং টাং এরকমভাবে মুভমেন্ট করে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে পুজো দিয়ে দেবো। করতে হয়েছিল খুব তাড়াতাড়ি, তোমরা শর্টসটাও দেখতে পাবে। তো এই শাড়িটা, এই জুয়েলারিটা আগের ব্লগে তোমাদের দেখিয়ে দিয়েছি। যারা কিনা আগের ব্লগটা দেখোনি তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো। শাড়িটার ডিটেলস অ্যান্ড জুয়েলারি ডিটেলসও নিচে দেওয়া থাকবে। এখন দেরি না করে চলো তাড়াতাড়ি আমরা বেরাই। কেমন লাগলো অবির এই লুকটা? ভালো লাগছে, বাঙালি লোকে ভালোই লাগছে দেখতে। তুই কি আমার সাথে ম্যাচিং ম্যাচিং করে সাদা পরেছিস? না না, আমি এমনিতেই সাদাই পরি। তাই কি আজকে একটা কাপল রিল বানাবো? না না, কাপল রিল লাগে না, কাপল রিল বাচ্চারা বানায়, আমার বয়স্ক হয়ে গেছে। আমাদেরকে তো সকাল থেকে প্ল্যানটাই বলা হয়নি। তো বেসিক্যালি আজকে আমাদের স্যালনে পুজো আছে, প্রথমে ওখানে যাবো। পুজো পাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরবেলা লাঞ্চে আমরা সবাই বাড়ি যাবো। বাড়ি থেকে একসাথে মিলে বসে লাঞ্চ করবো। এখানে ম্যাঙ্গো রেডি হয়ে গেছে স্পেশাল লাঞ্চের জন্য। আমি যেখান থেকে ব্লাউজ বানাই, নিউ ব্যারাকপুর শ্রীময়ী থেকে আমি বানাই। বিয়ের পর থেকে, মানে বিয়ের থেকে ওখান থেকেই বানাচ্ছি। এই ব্লাউজটাও সেখান থেকেই বানানো, কিন্তু জানি না কেন আজকে এই ব্লাউজটা না ফিটিংটা একদমই হয়নি। হয় না যে একটা দুটো উল্টোপাল্টা হয়ে যায়, সেরকমই হয়েছে। পরে দিলে ওরা আবার অল্টার করে দেবে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি স্যালনের এখানে। আমাকে অমিত এখানে নামিয়ে দিয়ে বাড়ি যাবে, ম্যাঙ্গোকে রেখে তারপরেও আসবে। আর শুভমকেও নিয়ে আসবে, আমি শুভমকে অলরেডি বলে রেখেছি নিয়ে আসবি, কিন্তু ওকে ছাড়া আসবি না। ঠিক আছে, সবাই ঠিক আছে, টাটা টাটা মানু, চলে এসেছি আমি স্যালনের এখানে। ঠাকুরমশাই আসবে আধ ঘন্টা পরে, এখন গিয়ে সব প্রিপারেশন করে নিই। ঠাকুরমশাই এসে গেছে। কি পাঠিয়েছে দিদা? তরমুজ পাঠিয়ে দিয়েছে বাবাড়ির থেকে। হ্যাঁ, আর তরমুজ পাঠিয়ে এই দিয়েছে। নারকেল একটা ঠাকুরের এতে দিতে। আচ্ছা আচ্ছা, আর বাকি নারকেলগুলো বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, মা বাড়ি গাছের? হ্যাঁ, মামা বাড়ি গাছে। দিদা আবার টাকা পাঠিয়ে দিয়েছে 100 টাকার মিষ্টি। হ্যাঁ, মিষ্টি কিনে দিতে বলেছে দিদা। আমি কিনে কাউকে দিয়ে কিনিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখন ঠাকুরমশাইকে বলেছি ভেতরে একটু বসতে, আমরা তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি। সব জিনিস এখানে রাখাই আছে। বিউটি অলরেডি স্টার্ট করে দিয়েছে। এখন আমি আর বিউটি দুজনেই হাত লাগিয়ে তাড়াতাড়ি গুছিয়ে নিই। আজকে অনেকেই ছুটিতে আছে, কারণ আজকে পয়লা বৈশাখ
বলে কথা। আর কিছু জন এখন কেনাকাটি করতে গেছে, ডাব আনতে গেছে। আর আমি এখানে ফল কাটছি, তবে বিউটি এই জায়গাটা পুরো গুছিয়ে দেবে। তো বিউটি কোথায় কে যাবে? বিউটি কোথায় গেছে দেখেছো? বিউটি কোথায় জয়দা? জয়দা লেকচার দেয় যে সব কাজ পুজো জয়দা করবে, কিন্তু জয়দা একটা কাজও করছে না, দেখে না। শুধু লেকচারই দেয় জয়দা, পুজোর কাজ ম্যাম আমি সব করে দেবো, কিন্তু টাইমে কোনো সময় করবে না তিনি। টাকার ব্যাগ ওটা এমনি ব্যাগ, ব্যাগে কোনো ক্যাশ নেই। বলছে ব্যাগে নিতে পারো, কিন্তু কোনো ক্যাশ নেই তো, ব্যাগটা নিয়ে করবে কি? আজকের থেকে আমি মালিক। হ্যাঁ মালিক হয়ে যাও, ব্যাগের মালিক বলেছে। ব্যাগটা তুমি যদি ইউজ করতে পারো করো। আমাদের এখানে দেখে এখন 4 রকম ফল হয়ে গেছে। আপেল, এখানে হচ্ছে হলো মৌসুমী লেবু, কি বলে আঙুর ফল, আর এখানে হচ্ছে চিকু। কিন্তু এবার হচ্ছে 5 রকম, ওরা বলছে কলা কেটে দিতে হয়। তাই বলে 5 রকম মানে কলা কেটে দেয় না, কারণ চাল কলা তো আলাদা হবে। কি বলছো বলো? সবার আগে ওপিনিয়ন নিচ্ছে এখন। আমি বলি কলা কাটে সেটাই চাল প্রসাদে, এমনি দেয় না। হ্যাঁ বিউটি জোর জোরসে চিৎকার করে বলছে কলা কাটতে হবে, কলাই দেয় 5 রকম। আমি বলছি, না মনে হয় না দেয়। গণেশের ডান দিকে লক্ষ্মী থাকে। ফাইনালি এবার জয়দা একদম এনার্জি মুডে এসছে। এতক্ষণ কোথায় ছিলে জয়দা? এখন এই হারার মহাদেব বলে একটু করে দেখলাম এবার। আমি সবসময় লাস্ট মোমেন্টে এন্ট্রি দেই। ও তারপর এন্ট্রি दोगे ও वहीं पे याद रखे और जहां से चला जाओ। এটা তো আমি তো কোনো সিনেমাতেও শুনি, এটা কি তোমার নিজের ডায়লগ? না না এটা আছে সিনেমা? তাহলে যে যেখানে এন্ট্রি মারবে সেখানে লাইন হয়ে যাবে। আচ্ছা ও বলছে যেখানে আমি এন্ট্রি করি সেখানে লাইন হয়ে যায়। याद रखो। ঠিক আছে, এখানে বিউটি দেখো সব কাজ করছে। গঙ্গা জল কোথায়? গঙ্গা জলটা উপরে ছিল না? তো কি হলো? নিয়ে এসো নিয়ে এসো। যাও যাও। ইউটিউব সবে এসে আবার উল্টো চলেও গেল। তো গঙ্গা জলটা তো আগে আনতে হবে। হ্যাঁ গঙ্গা জল কোথায় যেন আছে, ওরা কোথায় রেখেছে। 2-3টে জিনিস মিসিং আছে, এক্ষুনি বাজার থেকে গিয়ে নিয়ে আসবো। আমাদের যেহেতু দোলতলাতেই আমাদের সালন, একদম পাশেই আমাদের বড় বাজার, যা দরকার হবে দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে চলে আসি আমরা। এত পুজোর মধ্যে জয়টা কি বলছে শোনো, বলছে একটা ড্রাগন ফ্রুট নিয়ে আয়। এখন তোমার ড্রাগন ফ্রুটের কথা মনে ড্রাগন পড়েছে? নিয়ে আয় একটা। আচ্ছা ড্রাগন নিয়ে আয়। দেখে নাও এখন কে এসে গেছে। ভাই এসে গেছে, ওর পাঞ্জাবি পরে এসছে। বেসিক্যালি আজকে ঘুরতে, আজকে মিমোর বার্থডে। হ্যাপি বার্থডে মিমো, এখান থেকেই বলে দিলাম। কোথায় যাচ্ছিস তোরা ঘুরতে? আমরা এগিয়ে যাবো 6 বালিগঞ্জ। 6 বালিগঞ্জে। একটু এখন কিছুক্ষণ তো থাকবি? হ্যাঁ আছে তো, আমি পুজো করবো তারপর যাবো। আচ্ছা ভাই এসে সব দেখছে, দেখে কি বলছিস? পান পাতা লাগবে, পান পাতা, দই, মিষ্টি। এই দই মিষ্টি তো অমিত নিয়ে আসছে, পান পাতা আর ঘি লাগবে, যোগ্য হবে তো? ঘি তো আনাই হয়েছে, ঘি আছে। হয়ে গেছে। যোগ্য সব জিনিস হয়ে গেছে, পানের পাতা আনলে হয়ে যাবে। পানের পাতা লাগবে, বুঝছো? বেলপাতা নাকি 108টা বেলপাতা লাগে। 28টা কম, ছোট করে দোকানে পুজো বললে 28টা দিলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি লাগে তুই সব কোথা থেকে শিখছিস ভাই? আরে বাড়িতে যোগ্য হয় না কি? তো তোমরা 108টা ইউজ করি, 28টা লজিকটা কথা দিয়ে শিখলি। মনে হয় এখন বলছি ঠাকুর মশাই এটা বলবে সেটাই হবে। এখন মেইনলি যেগুলো লাগবে সেইগুলো করে দিচ্ছি। তারপরে অমিত আসছে, অনলাইনে চাল বা দুধ যেগুলো লাগবে সেগুলো আমরা আসবে। চাল তোমার নৈবেদ্য করতে। হ্যাঁ নৈবেদ্যটা এখন বানিয়ে দিচ্ছি আমি, বাদ বাকিগুলো হয়ে গেছে। নৈবেদ্যটা বলছে তাও তো মালাতে টাইম পড়েই তো, হ্যাঁ বুঝলো? চল। হর হর মহাদেব। হার হার মহাদেব। কালকে বা যজ্ঞের ট্রে পাঠিয়ে দিয়েছে, আর ছোট মামা তার মধ্যে বা বালি সাজিয়ে পাঠিয়ে দিয়েছে, জানিস? বলছে বাপ্পার, আমাকে ছোট মামা বাপ্পা বলে, বাপ্পার সালনে পুজো তো আমি বাড়ি ফাড়িতে গুছিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এক এক জায়গা থেকে আমার এক একটা জিনিস আসতেই থাকে। কয়েকটা জিনিস যেরকম তোমাদেরকে বললাম আনতে পাঠিয়েছি, ওটা চলে আসলে আমরা বাদবাকি প্রিপারেশনটা সেরে ফেলবো। ভাই খুব মন দিয়ে দেখে না, সামনে তোর বিয়ে তো, অনেক পুজোতে তোর বসতে হবে। ভাই তো সামনে বিয়ে, অনেক পুজোতে বসতে হবে, আগের থেকে তো সাথে। পুজোতে বসবো, পুজো করবো না। হ্যাঁ তো বসতে হবে না, নিয়মগুলো তোমার জানা উচিত। এটা তো আলাদা নিয়ম। হ্যাঁ ওই একই, তুই শিখে রাখ শুধু, সামনে যেহেতু বিয়ে তুই সব শিখে রাখ একবারে। ছিল তো ওখানে। হ্যাঁ অলরেডি তো বসেছিল, এনগেজমেন্টের দিন বসেছিলিস তো।
শুভম আছে, শুভম এসে গেছে, আমি আর শুভম এসেছিলাম এখানে যাচ্ছি পুজোর ওখানে, একটু রসবাজার থেকে মিষ্টি নিয়ে নিলাম। এবার আমি আর শুভম যাবো সালনে, সেখানে পুজো হবে, সেখানে দেখবো। শুভম আজকে নাকি ওখানে যে নাকি ও হেয়ার কাটও করবে। যাই হোক, যাওয়া যাক আগে সালনে, তারপর গিয়ে বাকিটা করছি। এসে গেছি সালনে মিষ্টি নিয়ে, এবার আমি আর শুভম ভেতরে। চল শুভম, ভেতরে চল। ফাইনালি একজন এসে গেছে, একজন না দুজন এসে গেছে, দেখিয়ে দাও। কেমন আছো? কেমন আছিস? আরে একটু চলেছে। ভাই, কি আরে করেছিস? ওই সোসাইটিতে খেলতে গিয়ে পড়েছি। ওই বুড়ো দেখেছিস? বয়সে। স্টোরিতে খেলতে গেছিলি হ্যাঁ, তখন? ওর পরের দিনই পড়ে গেছি। বলো। অমিত মিষ্টি নিয়ে এসে, তখন দই আনতে বললাম যে অমিত দই বললাম না, মিষ্টি দই নিয়ে আসবো? নিয়ে আসছি। কতটা লাগবে? 500 500। দই লাগবে না, 500 হয়ে যাবে। এক কেজি মিষ্টি দই আনবো তো? মিষ্টি দই দই আমের পড়লো আর এই দেখো, শুভমকে সব নিয়ে এসছে, আমের পল্লব আর দই, এই দুটো মিসিং ছিল। কোথাও পাইছিল, কোথায় পেয়ে যাবে লাস্টে? এই তুইটা নিচে এখানটা। বাইরে দই পাল্লা যা গরম। ভাইরাস আজকে যা গরম পড়েছে, কি হয়েছে, লু বেড়াচ্ছে। এখন আমাদের পুজো শুরু হচ্ছে। এবার আমার নাম গোত্র তো আমি জানি, অভিনবের নাম পুরো ফ্যামিলির নাম তো জানি, কিন্তু গোত্র তো জানি না। তাড়াতাড়ি করে অমিতকে বললাম ফোন কর, গোত্রকে জিজ্ঞেস কর। আমি মানে আগেবার শুনেছিলাম কিন্তু ভুলে গেছি। পুজো এখানে স্টার্ট হয়ে গেছে, আর এখানে ফাইনালি অভিজিৎ চলে এসেছে, দেখতে পাচ্ছি। অভিজিতের সাথে আর কে কে এসছে বুঝতে পারছি না, অভিজিতের ওয়াইফও এসছে। आ जाओ आ जाओ आ जाओ, वेलकम वेलकम वेलकम, बहुत दिन बाद मिल रहे हैं। অভিজিৎ আসছে, এখানে গাড়ি পার্ক করতে গেছে, ওর হলে ও আসবে। আমরা এখন অঞ্জলি দিতে বসছি, কিন্তু অমিত দিতে পারবে না। তুমি নেই, আরে सेम, আমরা সবাই সেম, हम लोग सब सेम है। हाँ सब। হয়েছে নম বিষ্ণু করেছো? বলো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তরণ সূচি নমসূচি নমসূচি নমসূচি। হ্যাঁ, জয়দা কিন্তু দারুণ শঙ্খ বাজাচ্ছে। হ্যাঁ, তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন আমরা যজ্ঞে বসবো, একটু 5 মিনিট ব্রেক নিয়ে আমরা যজ্ঞে বসবো। আচ্ছা, এখানেও জয়দা তুমি রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছো। সবচেয়ে বড় কথা কর্পূরে খুব ভালো হয়। এই দেখো, এটা বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে, আর এখানে বালিটা মামা সেট করে পাঠিয়েছে। দেখছিস অমিত, মামা বালি সেট করে পাঠিয়েছে, ওটা আমি জানি। এখানে আমাদের যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেছে। অভিজিৎ এখানে বলছে যে ভালোভাবে যজ্ঞ করলে অসুবিধা নেই। মানে ভালোভাবে ইন দ্য সেন্স কেন বলছে বলতো, কারণ আমাদের এখানে তো এরকম ফায়ার এক্সস্ট এরকম লাগানো আছে না, হুইচ ইজ আ ম্যান্ডেট। তো সেটাকে এখন কভার করে তারপর আমরা যজ্ঞে বসছি। যে সালান তো খুলে যায় 10টা সাড়ে 10টার সময় খুলে যায়। তো এখন যারা ক্লায়েন্ট আসছে তাদেরকে ভেতরে রুম আছে, আমাদের উপরে রুম আছে, সেখানে শিফট করে দিচ্ছে। এই জায়গাটা আপাতত আমরা খালি রাখছি, কারণ পুজো চলছে। বাট হ্যাঁ, সালন ওপেন আছে। আমাদের পুজো ভালোভাবে হয়ে গেছে, তোমরা সবাই দেখতেই পেলে। এখন একটুখানি সবাই বসে একটু ব্রেক নেব, তারপরে বাড়ি যাব। ঠাকুরমশাই এখন প্রসাদ খাচ্ছে, আর এখন আমরা অনেকেই উপোস করে আছি, তো নৈবেদ্যটা দই দিয়ে মাখা হবে, মেখে সবাই আমরা এটা খেয়ে উপোসটাকে ভাঙবো।
দিয়েছিল, তো সবাই বলছে কি ওই চালটাও ম্যাম মিশিয়ে দিন। বলছি কেন? বলছে সবাই তো আমরা চাল কলা খাবো, আমাদের নাহলে একটু কম পড়ে যাবে। বলছি আচ্ছা ঠিক আছে। বেশি করে দই দিয়ে চাল বসা মানে চাল মাখা হয়ে গেছে। এটা আমাদের সবারই খেতে খুব ভালো লাগে। ভাই থাকলে ভাই আধা খেয়ে নিত। দেখে নাও আমাদের এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঠাকুর এখানে রাখা হবে, কালকে উপরে নিয়ে যাওয়া হবে। এখন আবার স্যালন ইজ ওপেন, এবার আস্তে আস্তে ক্লায়েন্ট আসা শুরু হবে। দিনটা আমাদের একটুখানি এরম ওরম করে অ্যাডজাস্ট করতে হয়, বাট সবাই কপারেটও করে দেয়, তো হয়েও যায়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অমিত বাড়িতে গাড়ি রেখে এসছে, তো অমিত বললো আমাদেরকে ছেড়ে দেবে, তো আমরা একসাথেই বেরোচ্ছি আজকে। কি গরম, কি বলছিস? কত ভালোবেসে দিদা পাঠিয়েছে, বেশি প্যাক প্যাক করিস না। বলছে হাতে আমার কি ধরিয়ে দিয়েছে, নারকল নিয়ে ঘুরে হ্যাঁ দিদা পাঠিয়েছে। বলছে কৌশিককে নারকলের বড়া করে খাওয়াবে। বাইরে যে দেখে না আমাদের স্যালন কি সুন্দর লাগছে, কলা গাছগুলো আবার ঠিক করে দিচ্ছে ওরা। আর এইগুলো নামিয়ে রাখতে হচ্ছে, এত গরম। এই জিনিসটা না নামালে কেউ বসতে পারবে না ভেতরে। এটা আমার বউ। এটা তোর বউ? চিনিস? হ্যাঁ খুব সুন্দর দেখতে। তো মেয়েটাকে কে? হ্যাঁ কে? আমাকে সুন্দর দেখতাম, বউকে সুন্দর দেখতাম। বাবা আমার ফটো এটা। ফালতু ইয়ার্কি মারাতে অমিত পিএইচডি করেছে। আমি ওই সাইডে যাই, নামতে সুবিধা হবে। মেরা গুগল ম্যাপ উঠে তুই কিছু চিনিস অমিত? তুই কিছুই চিনিস, রাজারহাটি চিনিস। আর এই সাইডটা अमित को तो कुछ नहीं आता। हाथीबाग जाके बोलते हैं ये कहाँ पे, इसके बाद का याद है। तब भी होता है जब खुद से गाड़ी चलाते हैं ना, हाँ तो ज्यादा होता है। नहीं वैसा नहीं है, होता जाता है रास्ता वैसा। नहीं उस साइड पे वो जाता ही नहीं है ना, तो फिर उसको वैसे पता ही नहीं है। আমরা এসে গেছি এখন বাড়িতে। আজকাল অমিত না আতঙ্কতে থাকছে। কেন অমিত বল? আরে ইলেকশনে গাড়ি তুলে নিচ্ছে রাস্তার থেকে, যেন আমি গাড়ি বাইরে রাখছি না, গাড়ি একদম পুরো বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখছি। কোথাও বেরোতে পারছি না, এত ভয় লাগে। আগে একদিন কোথাও একটা গেলাম, ক্যাবে করে গেছি। আমাদের কিছুদিন পরে না সোমর বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে আমি বলছি আমি কিন্তু গাড়ি নিয়ে আসবো না, ক্যাবেই আসবো আমরা। হ্যাঁ ঠিক আছে। আমার গাড়ি নিয়ে নিলে আমার জীবন চলে যাবে, আমি কি করবো? আমার সাথে বেরোতে পারছি না, ভয় লাগছে যে বাইকটা ঘুরতে বেরোবো, যদি বাইকটা গাড়ি তুলে নিয়ে যায়। হ্যাঁ। খুব আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেটাই তো। আদৌ কি আমরা তুলতে পারি? আমি তো জানি না। পারে, হিসাব মতন আছে, বাট তুই অবজেকশন করতে, অবজেকশন করা মানে আবার একটা লং প্রসেস। আমি ফেসবুকেও দেখছি এরকম নিয়ে যাচ্ছে, তারা চিৎকার করছে কেন আমার গাড়ি নেওয়া হচ্ছে। ওই একজনই আছে, একজনই করেছে। না আমি একজন না একজনই আছে যে ঝামেলা করে, তারপরে এটা তো ভাইরাল হয়েছে। ঠিক আছে চল চল চল। কাকিমা বলছে তোমাদের মানু অলরেডি চিৎকার করা শুরু করে দিয়েছে, আওয়াজ পেয়েছে না নিচের থেকে। ভালো করেছো, না ভালো করেছো, ভালো করেছো। না না ঠিক আছে, পরে 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 করো, ওটা পরে করো, খেয়ে নি বাবা সবাই খেয়ে। হ্যাঁ কুচি কুচি কু পুরো বাদের হয়ে গেছে আর একজন। হ্যাঁ ভাবছি কি আমরা মনে হয় বেরিয়েছি, পুরীতে যাওয়ার সময় এখানে ছিল, তো ভাবছি কি মা বাবা কি আমাকে আবার ছেড়ে কোথাও ঘুরতে চলে গেল। তবু সব সোনা গয়নাগুলো কিনেছি, কেমন হয়েছে? ভালো, খুব ভালো। ভালো হয়েছে না? হাসছো কেন? সবাই জানে। ও হ্যাঁ তাই তো ভুলে গেছি, ব্লগে তো বলে দিয়েছি। আজকে আমাকে সালানে একটা বলছিল বালাটা খুব সুন্দর, তো আমি এটা কিন্তু শোনার না। ভালো তোমার সাথে ওই আর কি করি। আমার মধ্যে এত টাকার সোনার জিনিস কিনলো, বলে না ওটা ইমিটেশন। তুমি ভেবেছো ব্লগ দেখে? আমি ব্লগ দেখে বাক্স দেখে হ্যাঁ না। এখন আমরা পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ করে নিই। Hey, you're good at making me lose my mind, but I always come around, don't I? আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বসে গল্প করবো। চুরি করে জানো, এত চোর আমাদের কাছে পায় না তো টাকা, যেখানে পায় চুরি করে না। হ্যাঁ না না দশা দিও না, এই করে। আজকে পয়লা বৈশাখ, তাই আমরা পয়লা বৈশাখে এই গিফটের টাকা পেয়ে গেছি। আর একজন চলে এসছে। তোর কি লাগবে? তো টাকা লাগবে? টাকা লাগবে, এই যে টাকা। কালকে ওই দেখ ওই দেখ ওই দেখ টাকা নিচ্ছে, ওই দেখ ওই দেখ টাকা নেবে, শুধু টাকা নেবে। কাকু, কালকে স্পা করেছে দেখেছো? গা দেখে বন্ধ বেরোচ্ছে। টাকা চাই তোমার? মা বাবার কাছে শুধু গুগল পে আছে, বুঝেছো? মা বাবার কাছে গুগল পে আছে। দেখে না দেখে না, এখানে গিয়ে গেঞ্জি খুঁজছে যাতে ছিঁড়তে পারে। হ্যাঁ এই করে বেড়ায় সারাক্ষণ। এসেই কি করলো, একটা গেঞ্জি নিয়ে দৌড়ে গেছে। হ্যাঁ এ কি ম্যাঙ্গো, এই শিখেছি তোকে আমরা? তাকাচ্ছিস, লজ্জা আছে তোর? We're a little messed up, baby, kinda up and down, and we keep falling till we hit the ground, but then we get back up again. Yeah, we're a little messed up, baby, it's never getting. আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কাকু নমস্কার দেবো, একটু বাইরে আসো। তা বলছে হ্যাঁ আসছি। তাই বলছি কি অমিত তুই নমস্কার দিয়েছিস? বলছে হ্যাঁ আমার নমস্কার দেওয়া হয়ে গেছে। বলছি এসে নমস্কার দিয়ে দিয়েছি, আর একবার দেবো। বলছি কেন? বলছে ব্লগের জন্য, না লোকে ভাবে না মা বাবাকে নমস্কার দিই। কি সব কথা শিখেছো? ও ঠিক আছে,
আমরা এখন বেরাচ্ছি, একটা নারকল নিয়ে গেলাম আর একটা নারকল তো তোমরা খেও। দিদা একটা নারকল দিয়ে রেখেছি, খেয়ে নিও। বলছে একটা নারকল দিয়ে রেখেছি, খেয়ে নিও। আসলে কাকিমা আচ্ছা সাবধানে যেও মানা। টাটা। হ্যাঁ এখন করবো। শুভমকে আমি ফোন করলাম যে আয় একটু বাইরে, তখন ও এসেছিল সকালবেলা সালোয়ারে, তোমরা সবাই দেখলে, কিন্তু তখন আর কথা বলার টাইম পাচ্ছিলাম না, সব কিছু আয়োজন চলছিল। এসে গেছে আর একজন, ওর একে তো পায়ে গুঁতো খেয়েছে। হ্যাঁ কালকেই গেছিল স্পা করতে। অমিত যে এখান থেকে কি করে গাড়িটাকে বার করে, ভয় লাগে না বলতো? তো আসবো আমি? না না তুই প্লিজ আগে উঠিয়ে নে, তারপর আমি উঠছি। আমার বহুত ভয় লাগে এই জায়গাটা, দেখো কিভাবে কাটে। আমার বহুত ভয় লাগে রে। না বলতে শুভম চিৎকার করেছে, লেগে গেল লেগে গেল লেগে গেল, একটু ঘষে গেছে না রে। এই এটা পার্ক করা সত্যি ডিফিকাল্ট রে, বলে লাভ নেই। আরে বলছে গাড়ি তুলে নিয়ে যায়। কাকু আসলাম। যেরকম তোমাদেরকে বললাম, সবাই এখন আতঙ্কতে আছে, তাই জন্য যত কষ্ট হোক তাও মানে 2 ঘন্টার জন্য হলেও ভেতরে ঢুকিয়ে রাখতে হচ্ছে। তুই কোথায় এনেছিস গাড়ি? না তাহলে ভালো। তো গরম লাগছে না তোর? গরম আর বলিস না, এসি ছাড়া থাকে না তিনি। তুই এসি এসি করে পুরো আমার মতো হয়েছিস রে ভাই। হ্যাঁ চাচুর উপরে গেছে ও। হ্যাঁ আইসি ছাড়া থাকতেই পারি না আমি। We're a little messy, baby. It's never getting boring when we keep aiming for the stars, just you and me. Ooh, we always get back up again. You and me. কি বলছিস? পয়লা বৈশাখ, তো ঘুম পাচ্ছে। এত ভাত খেয়ে নিয়েছি। এখন থেকে দেখো জ্যাম টুকটুক টুকটুক করে শুরু হয়ে গেছে। পয়লা বৈশাখ না, সিটি সেন্টার 2 এর সামনে, তারপর ওখানে হচ্ছে ইকো পার্কের সামনে অনেক জ্যাম থাকে। সবাই ঘুরতে আসবে না, হ্যাঁ। ছুটির দিন সবাই কি করবে। আর আমাদের এই সব জায়গা নিউটন বাজার এরিয়াতে তো ঘোরার জায়গা বলতে গেলে মলস গুলোই আছে, সেখানে সিনেমা দেখবে বা এমনি ঘুরলো, শপিং করলো, বা ইকো পার্ক আছে। ইকো পার্কে বহুত ভিড় হয় রে, আজকে ওই দিকটা যাওয়াই যাবে না, অনেক ভিড় হবে। আমরা যাবো কেন, আমরা লাকি। তার আগে আমাদের বাড়ি চলে আসে। সত্যি বাবা, এখন হালকা জ্যাম আছে। সবথেকে বেশি লাকি আমি, কেন বলতো আমার পা ব্যথা করে খুব গাড়ি চালাতে চালাতে। হোয়াটএভার। You always leave me wanting more. অ্যান্ড আমরা চলে এসেছি বাড়িতে। আই থিঙ্ক হাওয়াতে ধম করে দরজাটা পড়লো, বুঝছিস? আসছিলাম ধুম করে তো দরজা পড়ে গেছে। এই দাদা ম্যাঙ্গো, অমিতা দেখো কি শয়তান, এসে আমাকে ম্যাঙ্গোকে রেখে বলছে যাই আমি তুমি চা খেয়ে ঘুরে আসি। এই এই দি দাও দি দাও, দে, এটাতে আমি চুড়িগুলো রাখবো। ম্যাঙ্গো ব্যাড বয়। উফ দেখো দেখো, দি দাও দি দাও। পয়লা বৈশাখ বলো, অক্ষয় তৃতীয়া বলো, এইগুলোর আমাদের আই থিঙ্ক সবারই এত সুন্দর সুন্দর ছোটোবেলার মেমোরিজ আছে যে কি বলবো। মানে কি বলতো, পয়লা বৈশাখ হোক বা অক্ষয় তৃতীয়া হোক, মার সাথে দিদার সাথে সব দোকানে যেতাম, যেখান থেকে মা দিদা সব কিনতো। দিদা মানে ঠাকুমার কথা বলছি, সব জায়গায় যেতাম। আর আমাকে আর ভাইকে দুজনকে নিয়ে যেত। বাবা পয়লা বৈশাখে মা যেত, আর মানে অক্ষয় তৃতীয়াতে দিদার সাথে যেতাম। এইভাবে সব জায়গায় আমরা ঘুরে বেড়াতাম। আর ওখান থেকে না প্যাকেট দিত, মানে খুব যদি বড়লোক দোকান হতো তাহলে হলদিরামের প্যাকেট দিত, মানে হলদিরামের পুরো প্রপার প্যাকেট দিত না, মানে কিছু আইটেম হলদিরামে থাকতো, তাহলে হচ্ছিল বড় লোকের দোকানে, আমাদের ওই দোকানে হলদিরামের প্যাকেট দেয়। আর যেগুলো নর্মাল দোকানে যেতাম সেখানে সব মিষ্টি দিত। আর সবথেকে বেস্ট পার্ট যেটা আমার লাগতো সেটা হচ্ছিলো কিছু দোকানে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতো। উফ এত ভালো লাগতো, কোল্ড ড্রিঙ্কস দিত, বা অনেক সময় রসনা, তারপর ওই জুস টাইপের ওইগুলো দিত, বসে বসে খেতাম। কিছু কিছু দোকানে বটল দিত যেগুলো বাড়িতেও আনা যেত। উফ এই দিনগুলো এত ভালো ছিল। বাট এখন আমি জানি না এখন অতটা সেরকম কি সেম টু সেম হয় বা আমারই যাওয়া হয় না, আই হ্যাভ নো আইডিয়া। মা তো বলছিল যে আজকে না, মা বলছিল অক্ষয় তৃতীয়ার দিন যাবে। তো হ্যাঁ ওই দিনগুলো, ছোটোবেলার ওই দিনগুলো মনে পড়লে হেভি ভালো লাগে। মা চুলে আটকে গেল আজকে এন্ড অবধি, আমার পুরো চুলটা এখান থেকে বেরিয়ে কিরম হয়ে গেছে, পুরো মঞ্জুলিকা টাইপ হয়ে গেছে। যাই হোক এইগুলো আমি আবার বক্সে ভরে রেখে দিচ্ছি। অক্ষয় তৃতীয়ার থেকে মনে পড়লো, আমি তো এইগুলো এমআর জুয়েলার্সেই কিনেছি, তো অক্ষয় তৃতীয়াতে আমার এমআর জুয়েলার্সেও নেমন্তন্ন আছে। ওদের কী সব অফার চলছে, বলছিল যে অনেক অফার চলছে, তুমি এসো। জানি না যাওয়া হবে কি হবে না, যাওয়ার ইচ্ছা তো থাকে আমার, কিন্তু এখন এই বললাম না গাড়ির এই ঝামেলাতে কোথাও এখন বেশি একটা বেরানো হচ্ছে না। আর তারপরে আই থিঙ্ক অক্ষয় তৃতীয়া কবে পড়েছে আমি ঠিক জানি না। আই থিঙ্ক সেই দিনেই মনে হয় সোমর বাড়িতে নেমন্তন্ন আছে, আর না হলে তার পরের দিন সোমর বাড়িতে নেমন্তন্ন আছে। তো একদিন হলে মানে একই দিনে দুটো পড়লে তো যেতে পারবো না, নাহলে দেখছি যদি পসিবল হয় তাহলে যাব। তোমাদের কি কি প্ল্যান, এখনও কি তোমরা যাও সব দোকানে গিয়ে, কি তোমরা প্যাকেট কালেক্ট করো, অ্যান্ড তোমাদের কি এক্সপিরিয়েন্স ডেফিনেটলি জানিও। আই ফিল এখন এই জিনিসটা অনেকটাই কমে গেছে। মানে আমি যখন ছোটো ছিলাম যতটা মানে
হিউজ স্কেলে হতো, এখন আমার মনে হয় না অতটাও হয়। আর একটা জিনিস আমার মনে আছে অক্ষয় তৃতীয়াতে করা হতো, সেটা হচ্ছিল সোনার দোকানে যেতাম দিদার সাথে বা মার সাথে, সেখানে গিয়ে 500 টাকা জমা দিয়ে আসতো। মানে এটা কিছু একটা নিয়ম ছিল না কি ছিল আমি ওটা বলতে পারবো না, কিন্তু প্রত্যেক অক্ষয় তৃতীয়াতে গিয়ে আমি দেখতাম 500 টাকা জমা রেখে আসতো। আর সবাই, মানে এ না যে আমাদের ফ্যামিলি থেকে জমা রাখতো, সবাই যেত, খাতা থাকতো, খাতাতে 500 টাকা লিখে রাখা হতো, আর তারপরে গিয়ে তারা কিছু গোল্ড বা কিছু একটা কিনতো। হ্যাঁ, তো এই আর একটা মেমোরি যেটা আমার এখনো মনে আছে ছোটবেলায়, সোনার দোকান। আর আমার মনেও আছে কোন সোনার দোকানটা, যারা কিনা নিউ ব্যারাকপুরে থাকো, নিউ ব্যারাকপুর বাস স্ট্যান্ড, মানে নিউ ব্যারাকপুর মিনি বাস স্ট্যান্ড অ্যান্ড অটো স্ট্যান্ড একই জায়গায় আছে, ঠিক তার লাগোয়া একটা সোনার দোকান ছিল। ওই 3 মোড় ওইখানেই একটা সোনার দোকান ছিল, সেই সোনার দোকানেই যেতাম। আর সেই সোনার দোকানে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কসও খাওয়াতো। Hey, you're good at making me lose my mind, but I always come around, don't I? And I know sometimes I'm bringing you down, but I always make you smile, don't I? আজকে বিকেলবেলাটা একটু গান শুনে দিনটাকে কাটাচ্ছিলাম, খুব ভালো লাগে আজকাল আমার গান শুনতে। মানে তো সবাই বলবে যে রিয়াকে গান শুনতে তো সবারই ভালো লাগে, জানি আমি, মানে আমার কি বলতো এরকম একটা ফেজ আসে, একটা ফেজে আমার খুব বই পড়তে ভালো লাগে, একটা ফেজে আমার খুব গান শুনতে ভালো লাগে। তো এখন আমি যে ফেজে আছি সেখানে আমার গান শুনতে খুব ভালো লাগছে, স্পেশালি বাংলা গান শুনতে খুবই ভালো লাগছে। তো এতক্ষণ আরামসে বসে গান শুনছিলাম। যাই হোক, এখন ডিনারটা করতে হবে, ঘুম পেয়ে গেছে জানো তো। এতক্ষণ ধরে একটুখানি এডিটিংয়ের কাজও করছিলাম, প্লাস আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে মনে হচ্ছে, তো সেটা করতে করতেও টায়ার্ড হয়ে গেছি। এখন সব খাবার দাবার গরম করবো, করে ডিনারটা করে নেবো। Ooh, we always get back up again, you and me. Ooh, baby, you and me. There is no one else who can make me feel like I can do anything I dream. অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা একটু খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শিখিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।